ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। Causation. Causation is the most important factor to prescribe a homeopathic medicine. It has told by me in several times, repeatedly. And that's why I have already started to publish one book on causations. I have already started to publish one book on causations, mental causations and physical causations. Mental causations like this: business failure from phosphoric acid, bad news from Calcarea carp Gelsemium medorinum, anticipation from Argentum niticum Gelsemium medorinum, domination or domineering from Staphylococcus. তো ইন মাই বুক, আমার বইয়ে আমি এক গাদা করে ওষুধ দিচ্ছি না। দোজ আর দ্য ভেরিফাইড মেডিসিনস, দোজ আর দ্য পরিক্রেস্ট মেডিসিনস, দোজ আর দ্য অথেন্টিক মেডিসিনস। শুধু সেই ওষুধগুলোই থাকবে, সেই ওষুধগুলোই দিয়ে রোগ সারানো সম্ভব হয়। এবং দোজ হু আর হ্যাবিচুয়েটেড টু লুক আফটার মাই কেসেস, আমার সব কেসগুলো যারা যারা দেখছেন, দেখবেন আমি ওই 30-40টা 50টার মধ্যে 30টার মধ্যে ওষুধ দিয়ে রোগ সারাই। ওই হোয়াং নাং চুয়াং ফাং 1 লাইন 2 লাইন বড়িকে লেখা ওসব ওষুধে পরীক্ষাও হয়নি, কোনো কাজও হয় না। আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা ওই 1 লাইন 2 লাইনের ওই সব দিয়ে প্রেসক্রিপশান করে, রোগ সারে না। চেম্বারে যেসব জুনিয়র ডাক্তাররা আসে তাদের সামনে একটু ভড়ংবাজি করতে পারে, দেখো আমি কত জানি, কত ওষুধ ব্যবহার করি গো, কিন্তু ওয়ার্থলেস মেডিসিনস অ্যান্ড অল দ্য কেসেস দে হ্যাভ ফেইলড ট্রেমেন্ডাসলি। সো ইম্পর্টেন্ট মেডিসিনসের উপরে আমার বই হচ্ছে কজেশনস। ইম্পর্টেন্ট মেডিসিনসের উপরেই আমার বই চলছে, কাজ চলছে সেন্সেশনস। এই সব পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট কেস টেকিংয়ে, যেন এক নাগারে কেউ দেখতে পারে সব কিছু পট করে। স্মল সেন্সেশন প্লাম্বাম মেটালিকাম, থ্রেড লাইক সেন্সেশন এলিয়াম সেপা, ফুলনেস সেন্সেশন স্কুলাস, কন্ট্রাকশন এইরকম চলছে। অ্যাগ্রাভেশনস, I have already started the repertory aggravations, and all the repertories is covering both the mental and physical sides. So mental general, mental aggravations, physical aggravations, and also ameliorations, both mental and physical, like bending forward amelioration, Elo, China, Colosine, Macpos, Plumbum, this is physical ameliorations. তো প্রত্যেকটা বইয়ের এরকম 2টি করে পার্ট থাকবে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। অ্যান্ড দ্য নেম অফ দ্য বুকস আর কজেশনস, সেন্সেশনস, অ্যাগ্রাভেশনস, অ্যামেলিওরেশনস অ্যান্ড কনকমিটেন্স। এটা আমি প্রসঙ্গক্রমে বললাম, কারণ এই পেশেন্টটা দেখানোর জন্যে, দিস পেশেন্ট ইজ the symptoms of the patient developed from cause, mental cause. বলেছিলাম mental causation and physical causations. So causations are very, very important. You should well aware, you should remember that causations are very, very important factors. এই যুবক near about middle aged, 40 বছর বয়স, ওর মেইন সমস্যা কী জন্য এসেছে? হাতগুলি কাঁপছে। দেখাও তোমার হাত, হাত দুটি কাঁপছে, দুটো কাছাকাছি রাখো। ট্রেম্বলিং অফ দ্য ফিঙ্গার্স, ট্রেম্বলিং অফ দ্য হ্যান্ডস, সো ট্রেম্বলিং অফ দ্য হ্যান্ডস, ট্রেম্বলিংস অফ দ্য ফিঙ্গার্স। এইটা হলো ওর মেন সিমটম। অ্যাংজাইটি আছে, নার্ভাসনেস আছে, এর সাথে কেস টেকিং করে যেসব সিমটম আমাদের পাওয়া গেছে
তাতে দেখা যাচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রিতে প্রচুর টিভি, বাবার টিভি ছিল, বাবার দিকে একজনের টিভি ছিল, মায়ের দিকে টিভি ছিল। তাই এগুলো দেখলে অনেকেই তো টিউবারকুলাম ঝেড়ে বসে থাকবে। টিভি ছিল এত, রোগীকে ভুলে যায়, ওই 1 লাইন 2 লাইন মাথায় ঢুকিয়েছে কারা, সেগুলো নিয়ে পড়ে থাকে। এই রোগীর সিমটমের মধ্যে আর আছে কি? ডিজায়ার ফর সুইটস অ্যান্ড ওয়ার্ম ফুড, মিষ্টি খেতে ভালোবাসে, খাবার দাবার গরম খেতে ভালোবাসে। এ শুনলেই আবার অনেকে ভাববে যে লাইকোপোডিয়াম চট করে মাথায় এসে যাবে। কিন্তু রোগীর অ্যাকচুয়ালি কি মেডিসিন লাগবে? এই হাত কাঁপা কেন শুরু হলো? হোয়াটস দ্য কজ বিহাইন্ড ইট? এটা আমাদের জানতে হবে। আমাদের ফিরে যেতে হয় ইতিহাসের পুরানো পাতার দিকে। টু সাকসেস অফ এভরি হোমিওপ্যাথ ডিপেন্ডস অন দ্য ওল্ড পেজেস অফ দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। রোগীর অতীতে চলে যেতে হবে। এই যুবক, এই মধ্যবয়সী যুবক এই সোনার দোকানে কাজ করত দিল্লিতে, সোনার দোকানে কাজ করত। একজন খুব বড় লোক, যার অজস্র গয়নাগাটি আছে, এইটা ভেঙে ওইটা করবে, ওইটা ভেঙে এইটা করবে, এরকম ওকে কিছু সোনার জিনিসপত্র। এটা কি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিছু নেই তোমার, আমি সেইভাবে বলছি। তো তোমার কোনো দোষ নেই, ও দোষ করেনি, ওকে দিয়েছিল। দিয়ে তারা বহুদিন আসেনি, ওরা আর বহুদিন আসেনি, ঠিক আছে, বহুদিন আসেনি, ওর দোষ খুব একটা কিছু নেই। বহুদিন 1-1.5 বছর আসেনি, তা আসলে নেবে, তাদের অডেল সম্পত্তি আছে, তারা আসেনি, যা গল্পর কাছে শুনলাম। না আসলে ও ধরেই নিল ওরা আর আসবে না, ওরা ভুলেই গেছে, তাদের ঠিকানাও ছিল না, যার জন্য ওগুলো বিক্রি করে দিল। কেন বিক্রি করলো? ও যে খুব অসৎভাবে চৌর্যবৃত্তি অবলম্বন করেছিল তা না, ও বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সেই মুহূর্তে মদ্যপ হয়ে গিয়েছিল, মদের নেশা ওকে গ্রাস করেছিল। আর যখন টাকা পয়সা জোগাড় করতে পারছিল না, তখন ভাবলো এগুলো বিক্রি করে দিই। এই বিক্রি যে করে দিল, ও কিন্তু তার মানে ছেলে খারাপ ছিল না। ওর মনের মধ্যে কষ্ট, যাদের মনের মধ্যে বাজে ধারণা বা আমি বেশ করেছি, চুরি করে বিক্রি করেছি, সেরকম নয়, ওর মধ্যে অনুশোচনা আরম্ভ হয়ে গেল। আমি কাজটা কি খারাপ করলাম? কাজটা করা ঠিক হলো না, আমি তো রাখতে পারতাম, পরেও তো ওরা 2 বছর পরে আসতে পারত। তো এই অনুশোচনা ওকে গ্রাস করলো। আমার একটা ভয়ও থাকলো, যদি আসে তাহলে আমি কি করব? আমি তো ওগুলো বিক্রি করে দিয়েছি। তাহলে ভয় কাজ করলো, অনুশোচনা কাজ করলো। এখানে আমাদের রুব্রিক নিতে হবে ফ্রাইট এলিমেন্টস আফটার অ্যান্ড রিমোর্স। রিমোর্স তাহলে আমি রেপার্টরি করলাম এখানে দেখানোর জন্য ছেলেদের। ফ্রাইট আফটার, মর্টিফিকেশন আফটার, রিমোর্স আফটার মেডিসিন বেশি কভার করছে। ন্যাট্রামিউ ইগনেশিয়া, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, পালসেটিলা, ফসফরিক অ্যাসিড, এইসব ওষুধগুলো কভার করছে। কিন্তু আমাকে ফাইনাল ডিফারেন্সিয়েশনে যেতে হবে। একটি পিকিউলিয়ার আনকমন সিমটম পাওয়া গেল, অ্যাভারশন টু ব্রেড। রুটি খেতে পছন্দ করে না। কি গো, তোমার স্বামী রুটি পছন্দ করে? একদমই না। পছন্দ করো? ভালো লাগে না। সো অ্যাভারশন টু ব্রেড আমাকে কনফার্ম করে দিল তুরুপের তাস। তাস খেলা যারা জানে, যে একটা এমন তুরুপের তাস বলে যে সমস্ত তাসগুলো তার হয়ে যাবে। তো ন্যাট্রামিউর হয়ে গেল এই কেসে তুরুপের তাস, অ্যাভারশন টু ব্রেড। আমি দেখব ন্যাট্রামিউরের আর কিছু সিমটম আছে কিনা। তাহলে মর্টিফিকেশান, অনেক ওষুধে আছে। রিজার্ভ ডিসপ্লেজার, অনেক ওষুধে আছে। ফ্রাইট এলিমেন্টস আফটার, ভয় পাওয়ার পর থেকে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, অনেক ওষুধে আছে। এবং এবং আরেকটা কী যেন রুব্রিক বললাম, ওই রিমোর্স, মনোকষ্ট, মনের মধ্যে একটা কষ্ট ছিল, ভাবনা ছিল যে কী জানি কী হবে, অনেক ওষুধে আছে। কিন্তু ন্যাট্রামিউর একমাত্র অন্য ওষুধ থেকে ডিফার করে দিল। এখন ন্যাট্রামিউরের উই ক্যান গেস দ্য আদার সিমটমস অফ ন্যাট্রামিউর। লাইকোপোডিয়ামের ছিল মিষ্টি ভালোবাসে, গরম ভালোবাসে। মর্টিফিকেশান ছিল,
ফ্রাইড এলিমেন্টস চ্যাপ্টার ছিল, জিজ্ঞাসা করবো লাইকোপোডিয়ামের আর কোনো সিমটম ইম্পর্টেন্ট পাওয়া যায় কি না। তোমার স্বামী কি দেদারে খরচ করেছে, না খুব কৃপণ চেপে চেপে খরচ করতো, কোনটা, কি ধরনের লোক ছিল? কৃপণ নয়, মানে যা প্রয়োজন ও খরচা করে, যা প্রয়োজনে তা খরচ করে। ওই সব টাকা পয়সা নিয়ে জমাবে, খরচ করবো না, কঞ্জুসগিরি করবো, এইসব তোমার মনের মধ্যে ছিল না। সো লাইকোপোডিয়ামের এই সিমটমটা বাদ পড়ে গেল। আর কারোর কথা শুনবো না, একাই যা বুঝবো তাই করব, এরকম মনোভাব থাকতো। নিজে যা বুঝবো সেটাই করব, সেটাই ফাইনাল, এভাবেই চলতে। তো লাইকোপোডিয়ামের ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড মনোভাব কিছুটা ছিল। সহজে কান্না পেয়ে যায়, কাঁদে সহজে। কিরকম কাঁদতো? চোখ দিয়ে জল বেরিয়ে যেত অটোমেটিক। কেন? কিছু দুঃখ দেখলে। অন্যের দুঃখ কষ্টে কি কাতর হয়? খুব না অল্প? মিডিয়াম, ভালোই তো। অন্যের দুঃখ কষ্টে এগিয়ে যায়, টাকা পয়সা সাহায্য করে, যতক্ষণ ওর কাছে থাকে। sympathetic in nature. So sympathetic, weeping disposition and aversion to bread confirm the diagnosis natrum-mure. So natrum-mure is the choice of medicine. On considering the causation, mortification, remorse, fright ailments after, aversion to bread, sympathetic, weeping disposition, etc., and aversion to bread. So this is the beauty of homeopathic prescription, my friends. And causation is very, very important. That's why I have already started to publish one book on causations. এই পেশেন্টকে দেখেছিল সার্জন অ্যালোপ্যাথিক মানসিক নিউরো মেডিসিনের ডাক্তারেরা, এবং 7টা 8টা করে প্রেসক্রিপশন করছিল বহুদিন ধরে, উইদাউট এনি গুড রেজাল্ট। লেটস সি দ্য রেজাল্ট অফ দিস মেডিসিন, সোডিয়াম ক্লোরাইড।